গল্পের শুরুতে বলা হয় যে এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বন্ধুরা, অস্ট্রেলিয়াতে প্রতি বছর প্রায় 30,000-এরও বেশি লোক নিখোঁজ হয়ে যায়, যার মধ্যে 90% লোককে 1 মাসের মধ্যেই খুঁজে পাওয়া যায়, কিন্তু বাকি 10% সম্পর্কে কিছুই জানা যায় না। এখানে আমরা বেন নামে একটি ছেলেকে দেখতে পাই। এটি 1999 সালের ঘটনা। বেনের সাথে দেখা করতে তার 2 বান্ধবী লিজ এবং ক্রিস্টি এসেছে। লিজ এবং ক্রিস্টি ব্রিটেন বাসিন্দা এবং তারা বেনের সাথে ঘুরতে অস্ট্রেলিয়ায় এসেছে। তারা ব্যাগ প্যাকিং করতে চলেছিল। ব্যাগ প্যাকিং মানে হলো কম খরচে ভ্রমণ করা, যেমন থাকার জন্য হোটেলের বদলে ক্যাম্প করে থাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে বহন করা। বেন একটি গাড়ি ভাড়া নেয় যেটাতে তারা 3 জন ভ্রমণ করতে চলেছে। লিজ এবং ক্রিস্টি গাড়িতে বসে চলে যায়। ভ্রমণের সময় তারা একটি রেস্টুরেন্টে থামে। রেস্টুরেন্টে লিজ এবং ক্রিস্টি খাবার খায় আর বেন রেস্টুরেন্টের বাইরে ভিডিও রেকর্ড করতে থাকে। পরে সে যখন রেস্টুরেন্টের ভেতরে আসে তখন দেখে কয়েকজন লোক 2 মেয়েকে দেখে কিছু বলছিল। বেন এসব দেখে রেগে গেলেও কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই তারা 3 জন গাড়িতে বসে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ভ্রমণ করার পর তারা উলফ ক্রিক নামের একটি জায়গায় পৌঁছায়। এটি অস্ট্রেলিয়ার একটি পার্ট যেখানে খুব কম লোক যায়। তারা 3 জন এখানে ঘুরে এনজয় করার পর তারা তাদের গাড়ি নিয়ে রওনা হয়। কিন্তু যখন বেন গাড়ি স্টার্ট দেয় তখন গাড়ি স্টার্টই হয় না। সে গাড়ি ঠিক করার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। ফলে বেন, লিজ এবং ক্রিস্টি চিন্তিত হয়ে পড়ে, কারণ জায়গাটি সম্পূর্ণ নির্জন ছিল এবং চারপাশে কাউকে দেখা যাচ্ছিল না। এমনকি তাদের কাছে ফোনও ছিল না যাতে সাহায্যের জন্য কাউকে ডাকা যায়। এদিকে সন্ধ্যা নামতে শুরু করে। তারা 3 জন গাড়ির ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন তারা দূরে একটি আলো দেখতে পায়। তারা ভয় পেয়ে যায়। পরে তারা বুঝতে পারে এটি একটি ট্রাক। ট্রাকের ভেতর থেকে মিক নামের একজন লোক বের হয়। তাকে দেখে তারা 3 জন খুশি হয় এবং তাকে জানায় যে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে। মিক গাড়ি পরীক্ষা করে জানায় যে সে এটি ঠিক করতে পারবে, তবে তার ক্যাম্প থেকে যন্ত্রপাতি আনতে হবে। মিক তাদের গাড়ি মেরামতের জন্য তার ক্যাম্পে যাওয়ার প্রস্তাব দেয়। তারা 3 জন নিজেদের মধ্যে আলোচনা করে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মিক তার ট্রাকে তাদের গাড়ি রশি দিয়ে বেঁধে নেয়। তারা 3 জন গাড়িতে বসে আর মিক ট্রাক নিয়ে রওনা হয়। অনেকক্ষণ চলার পর তারা মিকের ক্যাম্পে পৌঁছায়। এটি অত্যন্ত নির্জন একটি জায়গা ছিল যেখানে আশেপাশে কোনো বাড়ি ছিল না। এখানে মিক তাদের 3 জনকে জল পান করতে দেয়। তারপর সে তাদের তার অতীতের কথা বলে। মিক জানায় সে আগে পিগ হান্টার ছিল। এখন সে সেই সব প্রাণীদের মারে যারা তার আশেপাশে ঘোরাঘুরি করে। সে মজা করে বলে যে টুরিস্টরা ঘুরতে আসে তারাও এর শিকার হতে পারে। সে হাসতে হাসতে এই কথা বলছিল কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। মিক তাদের গাড়ি ঠিক করতে শুরু করে, কিন্তু এখানে সে যে জল তাদের দিয়েছিল তাতে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল। ফলে তারা 3 জন অজ্ঞান হয়ে যায়। পরের দিন লিজের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি গ্যারাজে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার মুখে টেপ লাগানো রয়েছে এবং সে কাঁদতে থাকে। সে বুঝতে পেরে গেছিল যে তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। সে গ্যারাজের সাইডে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। লিজ এখান থেকে বেরোতে চায় এবং সকাল থেকেই চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই লাভ হচ্ছিল না। এখন রাত হয়ে গেছে। সে হঠাৎ সামনে একটি কাচের টুকরো পায় যেটা দিয়ে সে হাত পায়ের বাঁধন কাটতে শুরু করে। অনেক কষ্টে সে মুক্ত হয়। মুক্ত হওয়ার পর লিজ দেখে তার গাড়ি সেখানে আছে কিন্তু তার পার্টস খুলে নেওয়া হয়েছে। গ্যারাজে কিছু কাপড়ে রক্তের দাঁত দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সে ক্রিস্টির চিৎকার শুনতে পায়। লিজ পাশের ঘরে দেখে যে মিক ক্রিস্টিকে অত্যাচার করছে এবং ক্রিস্টি তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। ক্রিস্টির অবস্থা খুবই খারাপ ছিল। লিজ চুপ করে এসব দেখে এবং ভাবে কিভাবে ক্রিস্টিকে বাঁচানো যায়। তখন লিজ একটি প্ল্যান করে। সে মিকের মনোযোগ সরানোর জন্য তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি ব্লাস্ট হয় এবং মিক আওয়াজ শুনে সেখানে ছুটে আসে আগুন নিভানোর জন্য। এই সুযোগে লিজ ক্রিস্টিকে মুক্ত করার জন্য আসে। সে দেখে যে মিকের আগেও অনেক মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। লিজ ক্রিস্টিকে বাইরে বের করার চেষ্টা করছিল কিন্তু এর মধ্যেই মিক ফিরে আসে। লিজ তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। মিক আবার ক্রিস্টিকে অত্যাচার করতে শুরু করে। তখন লিজ গ্যারাজে পড়ে থাকা একটি রাইফেল তুলে মিকের দিকে তাক করে। মিক তাকে ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু লিজ তাকে গুলি করে দেয়। গুলি মিকের গলায় লাগে যেটার কারণে সে মারা যায় না কিন্তু অজ্ঞান হয়ে পড়ে। এরপর লিজ ক্রিস্টিকে মিকের ট্রাকের ভেতরে বসিয়ে দেয় কিন্তু লিজ দেখে যে ট্রাকের চাবি নেই। তাই সে মিকের পকেট থেকে চাবি নিতে যায়। চাবি নিয়ে ফিরে এসে
লিজ ক্রিস্টির সঙ্গে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই মিক গ্যারাজ থেকে বেরিয়ে আসে এবং তার রাইফেল দিয়ে তাদের ওপর গুলি চালায়। গুলি নিশানা মিস করে, কারণ লিজ আর ক্রিস্টি গাড়ির ভেতরে নিচে ঝুঁকে পড়েছিল। কিন্তু সে মিককে গুলি মেরে দেয়। গুলি তার গলায় লাগে, কিন্তু মিক বেঁচে যায়। লিজ গাড়ি ব্যাক করে এবং সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে, কিন্তু তারা দেখতে পায় মিক অন্য একটি গাড়ি নিয়ে তাদের পিছু করছে। লিজ আর ক্রিস্টি জানত না কোথায় যাবে। চারপাশ ছিল শুনশান আর মেইন রোড অনেক দূরে। মিক পিছনে থাকায় লিজ গাড়ি দ্রুত চালিয়ে পালাচ্ছিল। পালাতে পালাতে তাদের গাড়ি খাদে পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে লিজ ব্রেক মারে। লিজ ভাবে গাড়ি খাদে ফেলে দিলে মিক মনে করবে তারা মারা গেছে। তারপর লিজ আর ক্রিস্টি মিক আসার আগেই তাদের গাড়িটাকে একটা পাহাড় থেকে নিচে ধাক্কা দেয় এবং নিজেরা পাহাড়ের কাছে লুকিয়ে পড়ে। মিক যখন সেখানে আসে, সে দেখে যে গাড়িটি খাদে পড়ে আছে। তার মনে হয় লিজ আর ক্রিস্টি হয়তো গাড়ির ভেতরে বেঁচে থাকতে পারে, তাই সে টর্চ নিয়ে গাড়ির ভেতরটা চেক করতে শুরু করে। এই ফাঁকে লিজ আর ক্রিস্টি মিকে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা দেখে যে ট্রাকের চাবি মিকের কাছে আছে। লিজ বাধ্য হয়ে ক্রিস্টিকে সেখানে রেখে যায়, কারণ ক্রিস্টি আহত অবস্থায় ছিল। লিজ তাকে বলে, আমি যদি 10 মিনিটের মধ্যে ফিরে না আসি, তাহলে তুই এখান থেকে পালিয়ে যাও, আমি রাস্তায় তোমাকে তুলে নেব। এরপর লিজ গ্যারাজের দিকে দৌড়াতে থাকে। গ্যারাজে পৌঁছে লিজ একটা রুমে ঢোকে। সেখানে অনেক ট্যুরিস্টের ছবি টাঙানো ছিল এবং কিছু মিসিং আর্টিকেলের খবর রাখা ছিল। লিজ দেখে মিক এই ট্যুরিস্টদের মেরেছিল। রুমে অনেক ট্যুরিস্টদের ব্যক্তিগত জিনিসপত্র ছিল, যার মধ্যে কয়েকটা ভিডিও ক্যামেরাও ছিল। একটি ক্যামেরার ভিডিও দেখতে গিয়ে লিজ দেখে মিক প্রথমে দূর থেকে ট্যুরিস্টদের ওপর নজর রাখত, তারপর তাদের সাহায্যের বাহানা দিয়ে ক্যাম্পে নিয়ে আসত। সেখানেই তাদের ধরে টর্চার করে শেষ করত। এইসব দেখে লিজ খুব ভয় পেয়ে যায়। এর মধ্যে সে বেনের ভিডিও ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরার ভিডিওতে লিজ দেখে তারা যখন রেস্টুরেন্টে থেমেছিল, তখন মিকে ফ্লাক রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিল। মিক সেদিন থেকেই তাদের ওপর নজর রাখছিল এবং সম্ভবত তাদের গাড়িটা নষ্ট করেছিল। এসব জানার পর লিজ বুঝতে পারে এখানে এক মুহূর্তও থাকা নিরাপদ নয়। সে দ্রুত একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু গাড়ি চালানোর সময় হঠাৎ মিত গাড়ির পেছনের সিট থেকে বেরিয়ে আসে। মিত ছুরি দিয়ে লিজের ওপর আক্রমণ করে। লিজ আঘাত পায় এবং গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। মিক আবার ছুরি নিয়ে আক্রমণ করলে লিজ হাত দিয়ে এটা আটকানোর চেষ্টা করে, ফলে তার আঙুল কেটে যায়। মিক লিজের কাছে ক্রিস্টির ঠিকানা জানতে চায়। লিজ অস্বীকার করলে মিক তার মেরুদণ্ড ভেঙে দেয়, যে তার কারণে লিজ প্যারালাইজ হয়ে যায়। অন্যদিকে ক্রিস্টি অনেকক্ষণ ধরে লিজের ফেরার অপেক্ষা করছিল। লিজ না আসায় সে পালানোর সিদ্ধান্ত নেয়। ক্রিস্টি সারারাত দৌড়াতে থাকে। ভোর হলে সে মেইন রোডে পৌঁছায়, কিন্তু আশেপাশে কোনো গাড়ি দেখতে পায় না। ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ে। ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি আসে। গাড়িতে থাকা এক বৃদ্ধ লোক ক্রিস্টিকে সাহায্য করার জন্য থামে। তিনি ক্রিস্টিকে গাড়িতে বসান এবং দিগ্দি থেকে জল বের করতে যান। ঠিক তখনই দূর থেকে মিক রাইফেল দিয়ে বৃদ্ধ লোকটিকে গুলি করে মেরে ফেলে। ক্রিস্টি গাড়ি থেকে নেমে দেখে বৃদ্ধ লোকটি মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে সে গভীর দুঃখে ভেঙে পড়ে। ক্রিস্টি গাড়িতে বসে এখান থেকে বেরোনোর চেষ্টা করে। ঠিক তখনই দেখে মিক গাড়ি নিয়ে তার পিছু নিয়েছে। তা দেখে ক্রিস্টি ভয় গাড়ি দ্রুত স্টার্ট করে এবং এইবার গাড়ি ঠিকঠাক চালু হয়। সে গাড়ি নিয়ে পালাতে শুরু করে, কিন্তু দ্রুতই মিক তার গাড়ির কাছে পৌঁছে যায়। ক্রিস্টি মিকেল গাড়িকে ধাক্কা মারে, যেটার ফলে মিকেল গাড়ি রাস্তা থেকে নিচে নেমে যায়। এটা দেখে ক্রিস্টি খুব খুশি হয় এবং ভাবে এবার সে ঠিকঠাক এখান থেকে পালাতে পারবে। কিন্তু তখনই মিক রাইফেল দিয়ে ক্রিস্টির গাড়ির পেছনের টায়ারে গুলি করে। টায়ারে গুলি লাগার ফলে ক্রিস্টির গাড়ি রাস্তা থেকে মাঠে পড়ে যায় এবং উল্টে যায়। মিক গাড়ির কাছে এসে পৌঁছায়। ক্রিস্টি পালানোর চেষ্টা করলেও মিক তাকে রাইফেল দিয়ে গুলি করে, যার ফলে ক্রিস্টির মৃত্যু হয়। এরপর মিক ক্রিস্টি ও বৃদ্ধ লোকটির মৃতদেহে সেই গাড়ির পেছনে বেঁধে আগুন ভরিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি বেন তখনও জীবিত। মিক তাকে মাইনে বেঁধে রেখেছিল এবং তার হাতে পেরেক ফুঁকে দিয়েছিল। সেই মাইনে অনেক মানুষের লাশ পড়েছিল আর কুকুরগুলো খাঁচায় বন্দী ছিল। মিক মানুষ মেরে সেই কুকুরগুলোকে খাবার হিসেবে দিত। বেন নিজের মতো করে কোনোভাবে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে মাইন থেকে বাইরে বেরিয়ে আসে। মাইন থেকে বেরিয়ে বেন নিজের হাত কাপড় দিয়ে জোড়ায় এবং প্রাণপণে দৌড়াতে শুরু করে। অনেকটা দৌড়ানোর পর ক্লান্ত হলেও বেন থামে না। এভাবেই সে দৌড়াতে দৌড়াতে বাইরের এলাকায় পৌঁছায়। রাতে সে একটি মাটির রাস্তার কাছে এসে ক্লান্ত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে একটি ট্যুরিস্ট কাপল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা বেনকে দেখে গাড়ি থামায় এবং তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। পরে বেনকে ফ্লাইটে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদের জানানো হয় যে
পুলিশ অনেক চেষ্টা করেও লিজ এবং ক্রিস্টির কোনো খোঁজ পায়নি। পুলিশের ইনভেস্টিগেশন ঠিকভাবে হয়নি, মাইনের কোনো খোঁজই তারা পায়নি, এমনকি কোথাও কোনো লাশও পাওয়া যায়নি। বেনই একমাত্র ব্যক্তি ছিল যে লিজ এবং ক্রিস্টির সঙ্গে ভ্রমণে গিয়েছিল। তাই পুলিশ সন্দেহ করে এবং বেনকে ধরে নিয়ে যায়। পুলিশের কাছে মিকের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, এমনকি মিক নামের কোনো ব্যক্তির অস্তিত্ব আছে সেটাও জানা যায়নি। মিকের অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি, এই কারণেই মিককে কখনো ধরা যায়নি। বেনকে 4 মাস পুলিশ হেফাজতে রাখার পর মুক্তি দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। বর্তমানে বেন সাউথ অস্ট্রেলিয়ায় থাকছে। এখানেই এই মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা ভিডিওটি এতদূর দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, শেষে লিজ, ক্রিস্টি এবং বেনের মধ্যে কে জীবিত ছিল? এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন।